আমি তোমায় ভালোবেসেছিলাম আমার নিজের চাইতেও বেশি। আমি তো ভালোবাসার সময় ভাবিনি যে তুমি এভাবে মাঝপথে একা ফেলে চলে যাবে আমায়। কি অপরাধ ছিল বলো তো? তোমায় কি ভালোবাসাটা আমার বড় অপরাধ? জীবনে যদি ভালোবাসা নাই আসতো তাহলে সব থেকে খুশি আমি হতাম। জীবনে যদি কষ্ট না থাকতো তাহলে সব থেকে খুশি আমি হতাম। তোমরা মেয়েরা এমন কেন? কেন ছেলেদের মন নিয়ে তোমরা খেলা করো? কেন কেন কেন? একটা কথা সবসময় মনে রাখবে, কাঁদালে কাঁদিতে হয়। কারোর জন্য যদি কারোর চোখের জল এক ফোঁটা ঝরে না, সেইটা বিশাল কাল হয়ে দাঁড়ায়। কি অপরাধ ছিল আমার? কেন এভাবে আমাকে ঠকালে তুমি? আমি না খুব কষ্টে আছি জানো। আজ আমার বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। আমি কাউকে দেখাতে পারি না, বোঝাতে পারি না, বলতে পারি না যে কতটা কষ্ট হয় আমার। কেন তুমি এইভাবে ঠকালে আমায়? তুমি খুব ভালো আছো না? আজ আমি একা, খুব একা। চলে যাব একদিন না ফেরার দেশে, হয়তো আর কোনোদিন আমাদের দেখা হবে না, কথা হবে না। আজও সেই পুরনো মেসেজগুলো আমায় কাঁদায় জানো। যখন তোমার আইডিতে ঢুকে সেই মেসেজগুলো আমি দেখি, সেই প্রথম যে মেসেজগুলো তুমি আমায় করতে, সত্যি জানো খুব কষ্ট হয় বুকের মধ্যে জানো। খুব কাঁদায় আমাকে মেসেজগুলো, খুব হার্ট করে আমাকে। কেন এত কষ্ট দিলে আমায়? একটু ভালোবাসলে কি হতো? খুব কি ক্ষতি হয়ে যেত? তুমি আগের মতো হয়ে যাও না প্লিজ, প্লিজ। জীবনে রিলেশন করলে পারফেক্ট মানুষের সঙ্গে রিলেশন করবেন। দেখে নেবেন আপনার মানুষটা আপনার বিশ্বাস ধরে রাখতে পারে কিনা। ভালোবাসাকে যে বিশ্বাস করে টিকিয়ে রাখতে পারবে, বিশ্বাসের উপরে ভরসা করতে পারবে, সেটাই প্রকৃত ভালোবাসা। ভালোবাসা মানে এখনকার দিনের ভালোবাসা হয় ফিজিক্যাল রিলেশন, আর বড় বড় রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে গিফট করা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আর আগেকার ভালোবাসা হতো মনের মিলন। সত্যি আমরা দিনে দিনে হারিয়ে যাচ্ছি কোথায়? আমাদের যুব সমাজটা হারিয়ে যাচ্ছে। আজও যদি বেঈমানদেরকে চেনা যেত না, তাহলে আজও কিছু লাশ জিন্দা থাকতো। সত্যি আমি খুব বোকা, তাই তুমি আমায় এভাবে দিয়ে গেলে ধোকা। কেন এত কষ্ট দিলে আমায়? কেন? আমায় একটু ভালোবাসলে কি হতো? তুমিও বুঝবে, তুমিও খুঁজবে যেদিন তোমাকে আমার মতো করে কেউ অবহেলা করবে। চলে যাব আমি এক অচিনপুর শহরে, যেখানে গেলে কেউ আর কোনোদিনও আসে না ফিরে। অপমান করেছো তুমি আমায়। তুমি শুধু আমায় অপমান করনি, করেছো আমার ভালোবাসাকে, করেছো আমার সুন্দর মনকে গলা টিপে হত্যা। তোমার কোনো দোষ নাই জানো, তোমার কোনো দোষও দেব না। আমি না ভালো নেই রে। আজও আমি রাত হলে একা একা কাঁদি রে। মাথার উপরে ঘুরতে থাকা ফ্যানটা জানে কতটা কষ্ট হয় আমার। চোখের নিচে কালো দাগগুলো জানে কত রাত জাগে। মাথার নিচে থাকা বালিশটা জানে কত কাঁদি, কত কান্না করি। তাও তো তুমি আমার কষ্ট বুঝলে না, তাও তো তুমি আমায় খুঁজলে না, একবারও তো তুমি আমায় মনে করলে না, একবারও তো তুমি আমায় চাইলে না। তুমি খুব স্বার্থপর। এই দুনিয়াতে কেউ কারণ নয়। একটা সময় মনে হতো আমি খুব সুখী, আমার মতো সুখী মনে হয় কেউ নেই এই পৃথিবীতে। কিন্তু এখন মনে হয় যেন আমি খুব দুঃখী, আমার মতো দুঃখী এই পৃথিবীতে আর কেউ নেই। ভালো থেকো তুমি নিষ্ঠুর এই শহরে। কি অপরাধ ছিল আমার? কেন এভাবে ঠকালে তুমি আমায়? মাঝপথে একা ফেলে চলে গেলে। একটা কথা সবসময় মনে রাখবেন, যে আপনাকে ভালোবাসবে না, সে আপনার ভয়েস শোনার জন্যে, আপনার গলার স্বর শোনার জন্যে, আপনার কণ্ঠস্বর শোনার জন্যে ব্যাকুল হয়ে উঠবে। হাজার ব্যস্ততার মধ্যেও সে 5 মিনিট সময় বের করে আপনার সঙ্গে কথা বলবে। সত্যি বলছি, আমার না এখন খুব কষ্ট হচ্ছে জানো, আমি আর সহ্য করতে পারছি না।
প্রিয়, তুমি হয়তো এই চিঠিটা যখন পাবে তখন আমি অনেক দূরে, না ফেরার দেশে হারিয়ে যাব কোনো এক অচিনপুর শহরে, যেখানে গেলে হয়তো কেউ আর কোনোদিনও আসে না ফিরে। সেই প্রথম দিনের কথা মনে আছে, যেদিন তোমায় জড়িয়ে ধরে বলেছিলাম আমি তোমায় ভালোবাসি? মনে আছে যেদিন তোমায় বুকে আগলে নিয়ে বলেছিলাম কী করো, আমি তো আছি, কোনো টেনশন নেই তোমার, কোনো চিন্তা করো না? মনে আছে সেদিন তুমি আমায় কি বলেছিলে? আমি তোমায় কোনোদিনও ছেড়ে যাব না। কিন্তু আজ কেন এমন হলো? আজ কেন তুমি আমায় ছেড়ে গেলে? কেন তুমি আমায় এভাবে কষ্ট দিচ্ছ? কেন তুমি আমায় এভাবে মেরে গেলে? জীবন্ত লাশের মতো, জিন্দা লাশের মতো করে গেলে। বেঁচে থেকেও আমি জিন্দা লাশ হয়ে আছি আজকে। একবারে মেরে যেতে পারলে না? খুব ভালো, অভিনয় ভালো পারো তুমি। আজ আপনাদেরকে একটা অদ্ভুত গল্প শোনাব। গল্পটি খুব কষ্টের। একটা ছেলে, নাম ছিল বিজয়। একটা মেয়ে, নাম ছিল রিমি। বিজয় রিমিকে অনেক ভালোবাসত। রিমি আর বিজয়ের পরিচয়টা হয় একটা রং নম্বরের মাধ্যমে। আজকে সেই গল্পটাই আপনাদেরকে শোনাবো। যদি এই গল্পটি ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকবেন। শুরু করছি আজকের গল্প। বেলা তখন বাজে 11টা থেকে 12টার মতো। বিজয়ের বাড়িতে একজন মধ্যবয়স্ক মুদিখানা দোকানদার আসে। তিনি এসে বিজয়ের বাড়িতে বসে। তখন বিজয় বেঞ্চের উপরে বসে বসে চা খাচ্ছিল। লোকটি তখন বিজয়কে ডাক দিয়ে বলল, হ্যাঁ রে বিজয়, একটা হেল্প করতে পারবি? বিজয় তখন লোকটির কথা শুনে উত্তর দিল, হ্যাঁ বলো, কি হেল্প করতে হবে তোমায়? লোকটি তখন বলল, আমার একটা ভাইজি পালিয়ে গেছে, তার নাম্বারটা দিচ্ছি, লোকেশন ট্র্যাক করে দিতে পারবি? তখন আমি বললাম, হ্যাঁ অবশ্যই। আমাকে নাম্বারটা দিল। নাম্বারটা আমি নাম সেভ করে দেখলাম ট্রুকলারে নাম লেখা আছে রিমি। আমি নাম্বারটা দিয়ে লোকেশন ট্র্যাক করে ওনাকে বলে দিলাম। উনি সেই লোকেশনে গিয়ে দেখলো কেউ কোথাও নেই। তখন বাজে বেলা 3টা। আমার বাড়িতে উনি আবার এলেন। এসে আমায় বললেন, না রে বিজয়, আমি পেলাম না জানিস। আমি তখন বললাম যে তাহলে হয়তো অন্য কোথাও চলে গেছে। আমি আবার লোকেশন ট্র্যাক করলাম, কিন্তু এবারে আমি বললাম না। সেই মেয়েটাকে আমি বারবার করে কল দিতে লাগলাম, আমার কল ধরল না। ঠিক তখন বাজে রাত 9টা। বিজয় বিছানার উপরে শুয়ে আছে আধ শোয়া হয়ে। মাথার উপরে সিলিং ফ্যানটি ঘুরছে ঝড়ের গতিতে। এমন সময় সশব্দে ফোনটা বেজে উঠল। বিজয় তার ভাইয়ের সঙ্গে গল্প করছিল তখন খাটের উপরে শুয়ে শুয়ে। ফোনটি ধরে দেখে রিমির ফোন। বিজয় তখন ফোনটা রিসিভ করে বলল, হ্যালো। রিমি ওপাশ থেকে বলল, হ্যালো। আমি বললাম, বিজয় বলল, কে? মেয়েটি বলল, আরে আজব, আপনি এই নম্বরে ফোন করেছেন, আপনি বললেন কে? তখন আমার মনে পড়ে গেল। তখন আমার ভাই বলল যে আরে ওই যে মেয়েটা হারিয়ে গেছিল, পালিয়ে গেছিল, ওর মনে ফোন করেছে। তখন আমি বললাম যে আচ্ছা আচ্ছা। তখন মেয়েটার সঙ্গে কথা বললাম, হ্যালো। মেয়েটা বলল, হ্যাঁ হ্যালো। আমি মেয়েটাকে বললাম যে আপনি আমায় চেনেন? আপনি ওই মেয়েটাকে চুরি করে নিয়ে গেছেন আপনার বাড়িতে। তখন মেয়েটি আমার উপরে বেজায় চটে গেল। মেয়েটি চটে গিয়ে আমাকে বলল, আরে আপনার জানা নেই শোনা নেই, আপনি আমার নামে এরকম চোরের অপবাদ দিতে পারেন না, আপনি কিন্তু এটা ঠিক করছেন না। এইরকম করে প্রায় আধা ঘন্টা তার সঙ্গে আমি কথা বললাম। কথা বলার পর মেয়েটি ভয়েস
রেগে রেগে কথা বলছিল বেশ। মেয়েটি তখন আবার ঠান্ডা হয়ে গেল। আমি মেয়েটিকে বললাম, আপনার নাম কি? মেয়েটি তখন আমাকে বললো, আমার নাম রিমি। আমায় নাম জিজ্ঞাসা করলো। আমি বললাম, আমার নাম বিজয়। মেয়েটির সঙ্গে বেশ কথা বলতে বলতে বন্ধুত্ব সুলভ আচরণ হয়ে উঠলো আমার। তারপরে আমি মেয়েটির সঙ্গে বেশ কয়েকদিন কথা বললাম। কথা বলে বলে মেয়েটিকে এক পর্যায়ে আমি ভালোবেসে ফেললাম। মেয়েটিকে বললাম সেই কথাটি। মেয়েটিও আমাকে ভালোবেসেছে। মেয়েটি বলল, আমি তোমাকে ভালোবাসি, মানে বিজয়কে ভালোবাসি আর কি। তো মেয়েটি আমাকে ভালোবাসার পর মোটামুটি মেয়েটির সঙ্গে আমার কথা চলতে থাকে, প্রেম চলতে থাকে, ভালোই, সব কিছু ভালো হয়। কিন্তু বেশ কয়েক মাস পর জানতে পারলো যে বিজয় চোখে দেখতে পায় না। বিজয় নিজেই সেই মেয়েটাকে বলল। একদিন রাতের বেলা, তখন বাজে 2টো থেকে 3টার মতো, মেয়েটি ছেলেকে কল করলো। বিজয় তখন জেগেই ছিল, কলটা রিসিভ করলো। তাদের কথোপকথন। হ্যালো। হ্যাঁ সোনা, বলো, কেমন আছো? হ্যাঁ, আমি তো ভালোই আছি, তুমি কেমন আছো? তখন বিজয় বলল, হ্যাঁ আমি ভালো আছি। তখন মেয়েটি বলল, দেখো, আমার বাড়ি থেকে তো আমাকে বিয়ের চাপ দিচ্ছে, তাহলে তুমি একটু আমাকে নিয়ে যাও। এখানে একটা কথা বলে রাখি, মেয়েটি কিন্তু আগে বিবাহিত ছিল, মেয়েটি বিয়ে হয়ে গেছিল, তারপরে মেয়েটি কিন্তু ডিভোর্স হয়ে যায়। তো মেয়েটির 2টো বাচ্চাও ছিল। এখানে বিজয় সব জানার পরও সেই মেয়েটাকে মেনে নিয়েছিল। তারপরে যথারীতি বিজয় বলল যে, দেখো, আমার তো একটা সমস্যা আছে, তুমি কি আমাকে মানবে? তখন মেয়েটি বলল, কি সমস্যা? তোমার যে কোনো সমস্যায় আমি তোমার পাশে থাকবো। তখন বিজয় অনেক কিন্তু করে ভাবলো যে বলবে কি বলবে না। তারপরে ভাবলো যে না, সব কিছু সত্য কথা বলেই প্রেম করা ভালো। তখন মেয়েটিকে বিজয় বলল যে, দেখো, আমার তো চোখের সমস্যা, আমি 2 চোখেই দেখতে পাই না। তখন মেয়েটি হাসতে হাসতে বলল, আরে এটা কোনো সমস্যা? তোমার যাই হয়ে যাক না কেন, আমি তোমার পাশে সারা জীবন আছি। এই কথা শুনে বিজয় চোখ দিয়ে সত্যি পানি বেরিয়ে লাগলো, জল গড়িয়ে পড়লো চোখ দিয়ে। বিজয় কাঁদতে কাঁদতে মেয়েটিকে বলল, সত্যি আমি কোনোদিন ভাবতে পারিনি যে তুমি আমার মতো ছেলেকে ভালোবাসবে। আমার খুব কষ্ট হচ্ছে যেন, যে আমি তোমার মুখটি কোনোদিনও দেখতে পাবো না। এই কথা শুনে মেয়েটি ওপাশ থেকে ফুঁপিয়ে উঠল। মেয়েটি বলল, আরে তুমি নিজেকে এত ছোট করছো কেন? আমি তো আছি তোমার পাশে, সারা জীবন আমি তোমার পাশে থাকবো। এই কথা বলার পর ছেলেটি মেয়েটির সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলল। প্রায় 5টার দিকে তারা কল কাটলো। কল কেটে বিজয় উঠে ব্রাশ করে মুখ ফুক ধুয়ে আবার মেয়েটিকে কল করলো। মেয়েটি কল ধরে বলল যে, আচ্ছা আমি তোমার বাড়িতে যাব। এখানে একটা কথা বলে রাখি, মেয়েটি কিন্তু ছিল মুসলিম আর বিজয় কিন্তু হিন্দু ঘরের ছেলে। তো এবারে এই কথাটিও মেয়েটা জানতো। তো এবারে হচ্ছে বিজয় বলে যে, না, এখন তুমি আমার বাড়িতে এসো না, তুমি আমার বাড়িতে পরে আসবে। তো যথারীতি মেয়েটি আর কিছু বলল না, মেনে নিল। তারপরে সেই বিপদ এলো। একদিন বিজয় রিমিকে ফোন করলো। ফোন করার পরে ফোনটি ওয়েটিং। প্রায় বিজয় কল করেছিল 50টারও বেশি। ওয়েটিং। সেই দিন বেলা 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত তার ফোন ওয়েটিং। তারপরে রিমি ফ্রি হলো। রিমিকে বিজয় ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে ফোনটা রিসিভ করলো।